দোয়াটা যে ব্যক্তি পড়বে ওই ব্যক্তি স্ত্রী দিয়ে কষ্ট পাবে না, বরং এই স্ত্রী দিয়েছে সারা জীবন সুখ পাবে। সুবহানাল্লাহ বলে। প্রথম প্রশ্ন, শেখ আমি একজন যুবক, নতুন বিয়ে করব, শুনেছি বাসর রাতে নাকি অনেক দোয়া ও নামাজ পড়তে হয়। আমি এ সম্পর্কে বিস্তারিত জানি না, একটু বিস্তারিত জানালে আমার ও যুব সমাজের উপকার হতো। তাহলে ওনার প্রশ্ন হচ্ছিল যুবক মানুষ বিয়ে করবে, যাক অন্তত মাশাআল্লাহ ওনার ভিতরে এতটুকু অনুভূতি আছে যে বিয়ে করার পরে ইসলামের কিছু করণীয় আছে, বিষয়গুলো জানতে হবে, ঠিক কিনা, জানা উচিত। আমাকে অনেকে ফোন দেয়, হুজুর আমার একটা বক্তব্য আছে যে ইন্টারনেটে দেখেছে যে আপনার বিয়ের প্রথম রাতে স্ত্রীর মাথায় হাত দিয়ে দোয়া করতে হয়। তো ফোন দিয়ে অনেকবার ফোন দিয়েছে, হুজুর আপনার কারণে আমার 1-2 ঘন্টা দেরি হয়েছে। ভাই আমার কারণে আপনার দেরি মানি? হুজুর ওই যে মাথায় হাত দিয়ে দোয়া বলতে হয় বাসর রাতে, ওই দোয়াটা তো হুজুর জানি না, আপনি দোয়া স্টার্ট দেন, আমি মাথায় হাত ধরছি। ও মাথায় হাত দিয়ে রাখছে আর আমি দোয়া স্টার্ট দিতাম। তো বললাম ভাই বিয়ে করছেন আপনি আর দোয়া করবো আমি? বিয়ে করছে উনি, দোয়া করবে কে? হুজুর। সারা জীবন আপনার বাপ মারা গেছে হুজুর দিয়ে দোয়া, মা মারা গেছে হুজুর দিয়া দোয়া, নিজে বিপদে হুজুর খতম পড়েন, খতমের দায়িত্ব হুজুর, তার মানে দোয়ার দায়িত্ব সব হুজুর। তো বাসরাতে কাকে দিবেন? হুজুরকে। হুজুরকে দায়িত্ব দিবেন? নিজেকে শিখতে হবে, এদিকে নিজেকে শিখতে হবে। যুবককে আল্লাহ কবুল করুন মাশাআল্লাহ। বিয়ের প্রথম রাত্রে কিছু করণীয় আছে, সব বলা যাবে না, সংক্ষিপ্ত আকার বলছি। নাম্বার 1, বিয়ের প্রথম রাত্রে আপনি স্ত্রীকে নিয়ে সালাত আদায় করবেন, নামাজ পড়বেন। কিভাবে? আপনি সামনে দাঁড়াবেন, স্ত্রী পিছনে দাঁড়াবে। আপনি স্বামী সামনে দাঁড়াবে, পিছনে স্ত্রী দাঁড়াবে। এটা কি নামাজ? নফল নামাজ। এটা আবার বিয়ার নামাজ বলে হুজুর, এদের কি নিয়ত হবে নাওয়াইতুয়ান বিয়ার নামাজ নাকি সালাত নাওয়াইতুয়ান উসাল্লিয়া সালাতান নিকা, এইরকম বানানোর কোনো দরকার নেই। জাস্ট নফল সালাত পড়বেন, কারণ জীবনের প্রথম সূচনা যেন আল্লাহর ইবাদত দিয়ে হয়, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। তাহলে বিয়ের প্রথম রাত্রে আপনি সালাত আদায় করবেন ইনশাআল্লাহ। 2 নম্বর হচ্ছে স্ত্রীর মাথায় হাত দিয়ে একটা দোয়া করতে হয়। অনেকে বলে হুজুর বিয়ে করার পরে মহাবিপদে আছি, আমি বউ চালানো, উল্টা হুজুর বউ আমারে চালাইতে আছে। বিয়ে করে কি বউ ঢুকাইলাম না জাহান্নামের দারোগা ঢুকাইলাম? হুজুর বুঝলাম না, মহাবিপদে আছি, কি করব? সম্মানিত হাজরিন, কারণ নারী নির্যাতনের মামলা আছে, পুরুষ নির্যাতনের মামলা দেওয়া সম্ভব হয় না অনেক সময়। তো বলতে চাচ্ছিলাম যে প্রিয় ভাই, এই যে আমাকে এসে কেউ বললে আমি বলি যে বিয়ের প্রথম দিকের সূচনাগুলো বলেন। অধিকাংশ ক্ষেত্রে দেখি ওই সংসারেই সমস্যা সবচেয়ে বেশি হয়, যেই সংসার শুরু হয়, যেই বিয়ে শুরু হয় নাচ দিয়ে, গান দিয়ে, হারাম দিয়ে। আপনার জীবনের সূচনা যখন হারাম দিয়ে হবে, সেই হারামে আরাম নাই, ওই সংসার সুখের হওয়ার সম্ভাবনা নাই, ঠিক কিনা? এই জন্য আপনার বিয়েটা হতে হবে সুন্নাহ পদ্ধতিতে। যুবক সিদ্ধান্ত নাও, হুজুর বিয়ে করবে ইনশাআল্লাহ। বিয়েতে কোনো নাচ হবে না, বিয়েতে কোনো গান হবে না, বিয়েতে গায়ে হলুদের অনুষ্ঠানের নামের এই নোংরামি চলবে না, বিয়েতে যৌতুক আদান প্রদান চলবে না। বিয়ে হবে সুন্নাহ পদ্ধতিতে, বিয়ের গেটের নামে, জামাইকে আমন্ত্রণ জানানোর নামে, জামাইকে বিভিন্ন শ্লোক বলে আটকানোর নামে গেটের সামনের যে নোংরামি চলে করে মুসলমানের বিয়েতে, সেটা হতে পারে না। বিয়ের অনুষ্ঠানগুলোতে এই যে আপনার জরিমানার একটা সিস্টেম, জরিমানার সিস্টেম বুঝেন? যে বিয়ের কার্ড দিয়ে দাওয়াত দিয়ে গেছে, ভাইরে দাওয়াত তো দিয়া যায় না, 2000 টাকার মামলা হয়েছে। মানে গেলে কি আর এমনি খাওয়াবে? আগেই তো গেটের পাশে একটা টেবিল নিয়া মাশাআল্লাহ কে কি দিছে, এবার রাত্রে বলে বসে হিসাব মিলাবে। কি মেলাবে? কে দিছে? ওরে আমগো বাইরে হাতে কে দিল, ঠিক কিনা? এগুলো নিয়ে এই যে আপনি পারলে মানুষকে খাওয়ান, না পারলে না খাওয়ান, পারলে খেজুর খাওয়ান, পারলে একটা ছাগল দিয়ে খাওয়ান, পারলে 10 জন খাওয়ান, না পারলে 5 জন খাওয়ান, 2 জন খাওয়ান, না পারলে না খাওয়ান। কে বলেছে আপনাকে এই দাওয়াত দিয়ে এই অপমান করার, দাওয়াত দিয়ে এই ধরনের পুরস্কার রাখার, এই উপহার রাখার, এই ব্যবস্থা রাখা? মূলত যাদেরকে দাওয়াত দিয়েছেন তাদের উপর একটা মামলা দেওয়ার সমান, ঠিক কিনা? আজ এই যুবক তোমার বিয়ের অনুষ্ঠান হবে, বলে দিবে যে কাকা, চাচা, মামা আপনাকে দাওয়াত দিয়েছি, তবে আমাদের এই অনুষ্ঠানে আপনি শুধু খেয়ে যাবেন, আপনার পক্ষ থেকে উপহার নেওয়ার কোনো ব্যবস্থা থাকবে না, কোনো সিস্টেম নাই, এমনি এসে খেয়ে যাবেন। পারলে এভাবে খাওয়াবেন, আর না পারলে খাওয়ানোর দরকার নেই। হারাম দিয়ে যেন আপনার বিয়ের অনুষ্ঠানের সূচনা না হয়। বলতে চাচ্ছিলাম, আপনি স্ত্রীর মাথায় হাত দিয়ে যদি একটা দোয়া আছে, তাহলে বিয়ের প্রথম রাত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্ত্রীর কপালে হাত দিয়ে একটা সুন্নাহ পদ্ধতির দোয়া আছে।
এই দোয়াটা যে ব্যক্তি পড়বে ওই ব্যক্তি স্ত্রী দিয়ে কষ্ট পাবে না, বরং এই স্ত্রী দিয়েছে সারা জীবন সুখ পাবে। সুবহানাল্লাহ বলে। কয়জনে সেই দোয়া জানেন? কয়জনে পড়েছেন? হাদিস তো আমি বলি নেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। মিশকাতে হাদিসটি আছে, মুস্তাদ আহমদে আছে, সহিহুল জামি কিতাবে আছে, সিলসিলা সহিহার ভিতরে আছে। কপালে হাত দিয়ে দোয়াটা বলতে হয়। দোয়াটা বলবো, শর্ত আছে। বিয়ের সময় আমার দাওয়াত দিতে হবে। রাজি আছেন? কে কে রাজি আছেন? হাত দেখান তো। যারা বিয়ে একবার করছে তারাও হাত তুলছে নাকি? মাশাআল্লাহ। কপালে হাত দিয়ে, এদিকে কপালে হাত দিয়ে দোয়া বলতে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। এই যে দোয়াটা, এই দোয়াটা পড়বেন। এবার যারা রেকর্ড করছেন তো আলহামদুলিল্লাহ। এই যারা আপনারা যারা মুখস্থ নাই তারা কি করবেন? এই যে মিডিয়ার ভাইরা আছে, ইন্টারনেটে সার্চ দিলে আজকের এলাকার নাম লিখে ইনশাল্লাহ ইন্টারনেটে পাবেন। এখন এদেরকে দেখলেই যে আপনাদের মাথা গরম হয়ে যায়, এদেরকে দৌড়ায় দিতে চান। মাহফিল তো এরা যদি না থাকতো মাহফিল তো এখানেই বন্ধ হয়ে যেত। কথা বলো ঠিক কিনা? এরা থাকার কারণে আলহামদুলিল্লাহ পরবর্তীতে আপনাদের ওয়াজ মাহফিলটা পাবেন। সবাই উপস্থিতি অথবা আলেমুল আমাদের কাছ থেকে নিয়ে যাবেন, লিখে নিয়ে যাবেন। মাথায় হাত দিয়ে দোয়াটা পড়তে হয়। কপালে ঠিক চুলের এই যে এদিকে তাকান, এখানে হাত দিবেন। আবার চুল টানাটানি করে প্রথম রাতে বিপদ ঘটায়েন না। এখানে হাত দিবেন, হাত দিয়ে দোয়াটা পড়বেন। যদি না পারেন আলমদের থেকে নিয়ে যাবেন, নাকি হুজুর নিয়ে যাবেন? হুজুর চলেন, সারা জীবন দোয়া আপনি করছেন, আমি নতুন বিয়ে করছি, প্রথম দোয়াটা আপনি সারান হবে না। অথবা আরেকটা কাজ করতে পারেন, হুজুর আসেন বাড়িতে, হুজুরের দরজার সামনে দরজা লাগাই দিবেন। আবার হুজুর না হয় দেখবে, দরজা লাগিয়ে হুজুরকে বাহিরে রেখে হুজুরকে বলবেন, হুজুর আপনি দোয়া বলেন। আপনি হুজুরের সাথে মুখে মুখে বলবেন, অথবা রেকর্ড করে নিয়ে যাবেন, কানে কানে শুনে কপালে হাত দিয়ে দোয়াটা পড়বেন। বিয়ের প্রথম রাতে প্রথম কাজ হচ্ছে আপনার নামাজ পড়বেন, তারপরে দোয়াটা পড়বেন। 3 নাম্বার হচ্ছে স্ত্রীকে বিভিন্ন উপদেশ দিবেন, বিভিন্ন ভালো ভালো উপদেশ, মা বাপ সম্পর্কে, তারপরে নিজের খেদমত সম্পর্কে, ইবাদত সম্পর্কে উপদেশ দিবেন। নাম্বার 4, দুইজন মিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিভিন্ন দোয়া করবেন। মোটামুটি 4টা পয়েন্ট বলেছি, আর বাকিগুলো বলা লাগবে না, এগুলো আপনারা ভালো করে জানেন। সম্মানিত উপস্থিতি, শেষ করে দিচ্ছি, কেমন? সময় শেষ। সম্মানিত হাজরিন, যেহেতু প্রোগ্রামের পরিস্থিতির কারণে সংক্ষিপ্ত করতে হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন। যে কথাগুলো বলেছি, কথাগুলোর উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। অনেকগুলো প্রশ্ন রয়ে গেছে, আমরা সবগুলোর উত্তর দিতে পারলাম না, মাত্র শুরু করেছিলাম নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিলে ইনশাআল্লাহ আপনারা ইন্টারনেটে পাবেন। পরবর্তীতে ইনশাআল্লাহ আমাদের অনেক আলোচনা, অনেকগুলো প্রশ্ন উত্তর ইন্টারনেটে আছে, সেখান থেকে নেওয়ার চেষ্টা করুন। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফীকুম, হাইয়াকুমুল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া